হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো তরমুজের শরবত। আর এটা রোজার সময়, ইফতারের সময় জন্য স্পেশালি করছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখায় কিভাবে বানায়। এখানে নিয়েছি তরমুজ, আর এখানে নিয়েছি রুহ আফজা, আর এখানে নিয়েছি দুধ। আর এই দুধটা দিয়েই ভালো লাগে খেতে, এই শরবতটা। এই দুধটা দিয়েই শরবতটা খেতে ভালো লাগে, আমুল গোল্ড এই দুধ। এখানে নিয়েছি বরফ নিয়েছি। আর এবারে আমি এটাকে বানাবো। প্রথমে এটাকে দুধটাকে ঢেলে দেবো। 4 গ্লাস মতো বানাবো, সেই নেবো। এটা 1 লিটার দুধ আছে। দুধটা দিয়ে দিলাম। এবারে তরমুজটাকে নিয়ে নেবো। তরমুজটা এইভাবে আমি কেটে নেবো, ছোট্ট ছোট করে পিস করবো। এবারে তরমুজটাকে এইভাবে কেটে নিয়েছি। এবারে ছোট্ট ছোট করে পিস করবো এইভাবে। আর এবারে তরমুজটা দেওয়া হয়ে গেল, এইভাবে সব দেওয়া হয়ে গেল। এবারে দেবো রুহ আফজা। রুহ আফজাটাকে প্রথমে আমাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তারপরে ঢেলে দেবো। এটা এবারে দিয়ে দেবো রুহ আফজাটা। রুহ আফজাটাকে দিয়ে এবারে ভালো করে নেড়ে দেবো। এটা ভালো করে নাড়তে হবে। এটা একটু গাঢ় জিনিস, এটা খেতে খুবই ভালো হয়। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটা টেস্ট হয়। ছোট বড় সবাই খেতে পারবে, এতটা টেস্ট। আর অবশ্যই বাইনে খাবেন একটু জানাতে সন্ধ্যাবেলা, এটা খেতে খুবই ভালো লাগবে একদম। এবার আমার হয়ে গেছে গোলা, সব মিশিয়ে নিয়েছি এইভাবে। তরমুজের এটাকে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দেবো। এটা খেতে দারুণ হয়, এটা বাইনে অবশ্যই খাবেন। আর ইফতারের জন্য স্পেশালি আমি এটা করেছি। এটা দারুণ হয় খেতে, আমিও খাই, আপনারা ট্রাই করবেন। এই শরবতটা 1 গ্লাস খেলে 2 গ্লাস খাবার ইচ্ছে হবে, এতটা টেস্ট হয়, দারুণ খেতে হয়। এইভাবে আমার রেডি হয়ে গেল তরমুজের শরবত। ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত রেডি। এই শরবতটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এটা ইফতারের সময় খাবেন। আমার তরমুজের শরবত রেডি, অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো হয়। আর ইফতারের সময় অবশ্যই খাবেন, এটাকে আমিও খাই, খেতে খুবই ভালো হয়। আর ছোট বড় সবাই খেয়ে নিতে হয়, এতটা টেস্ট হয়। আর আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।